হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো দেখে নেওয়া যাক কি বার্তা আজকে আসছে আমাদের সবার জন্য। কোনো একটা সাংঘাতিক কিছু ঘটতে চলেছে, আই ডোন্ট নো। কেউ ভীষণভাবে কাউকে ইনফ্লুয়েন্স করছে তোমার ক্ষতি করার জন্য, এবং তাকে মানে কারোর ধৈর্যের সীমা না প্রচণ্ডভাবে ভেঙে গেছে। কারোর ধৈর্যের সীমা ভেঙে গেছে বলতে মানে অনেক দিন ধরেই তোমার প্রচুর ক্ষতি করতে চাইছে, কিন্তু চেয়েও বলে না যে যতটা চাইছে ততটা আদপেও করে উঠতে পারছে না। তো সেটা করে উঠতে না পেরে মানে তার এখন ধৈর্যের সীমা ভেঙে গেছে। তার আর কোনো কিছু ক্ল্যারিফিকেশন করার নেই, কোনো কিছু করার নেই। সে অন্য আরও বেশ কিছু জনকে ইনফ্লুয়েন্স করছে যাতে তোমাকে পুরোপুরি একাকী করে ছাড়তে পারে, তোমার পুরোপুরি সমস্ত কিছু ধ্বংস করে নিঃস্ব করে দিতে পারে তোমাকে, ঠিক আছে? এবং মানে এটাও এতটাই চুপিসারে করতে চায় যেখানে কেউ ঘুণাক্ষরেও টের পাবে না যে কিভাবে এটা করা হলো, কিভাবে কি হলো। কিন্তু তোমাকে তোমার ঈশ্বর কন্টিনিউ এমন কিছু নারিশমেন্ট দিয়ে চলেছেন, এমন কিছু ব্লেসিংস দিয়ে চলেছেন, এমন কিছু পজিটিভিটি দিয়ে চলেছেন যেটা ওদের বোঝার বাইরে চলে যাচ্ছে, যার জন্য ওদের মানে ধৈর্যের সীমা ব্রেক হয়ে গেছে। অ্যাকচুয়ালি ঈশ্বর তোমাকে কন্টিনিউ তোমার গ্রোথ বলো, তোমার নিজের ধ্যান জপ বলো, এই সমস্ত কিছু করতে তোমাকে সাহায্য করছেন। মানে একটা ফুয়েল, একটা জীবনী শক্তির ফুয়েল তিনি কন্টিনিউ তোমাকে জুগিয়ে চলেছেন। মানে একদিক থেকে যেমন তোমার ফাউন্ডেশনটা, তোমার ভিতটা কেড়ে নেওয়ার জন্য একদিক থেকে যেমন ওরা নিরলস চেষ্টা করে চলেছে। মানে আগে ছিল একজন, এখন তার সঙ্গে আরও 3-4 জন যুক্ত হয়েছে যাতে বেশ টিমটা শক্তপোক্ত হবে। আর টিমটা শক্তপোক্ত হলে অনেকে মিলে একসঙ্গে ক্ষতি করতে পারবে, এবং সেই যখন সবাই মিলে একসঙ্গে ক্ষতি করার চেষ্টা করবে তখন অবশ্যই সেটা সাকসেসফুল হবে, এরকমটা ওদের ধারণা। তো এই ধারণার বশবর্তী হয়ে তারা এমন কিছু কাজ করছে যে কাজটা আলটিমেটলি তাদেরই ধূলিসাৎ করবে। কিন্তু কেউ কেউ আছে, তোমার কোনো সিক্রেট কোনো অ্যাডমায়ারার আছে যে তোমাকে এই জাগতিক দিকেও রক্ষা করছে, আর ঈশ্বর তো তোমায় রক্ষাই করছে। এক কথায় বলা যেতে পারে ঈশ্বরই হয়তো এই সিক্রেট অ্যাডমায়ারকে পাঠিয়ে দিয়েছেন বাইরের দিকটা রক্ষা করার।